বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, যে ব্যভিচারের পিছনে প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। বর্তমান টাকা, কেন সোনার বড়ি এখন 1 লক্ষ টাকার উপরে। তখন তো টাকা ছিল দিনার বা দিরহাম, সোনার টাকা ছিল। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে জারো কাতার কানতেছে, অবিরম কান্নায় রত। তার নাম ছিল কিফিল। তো কিফিল বলতেছিল তোমাকে তো জোর করে আনি না, টাকা দিয়ে আনছি, কাঁদো কেন? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। আমি যে কোনো বিপদের কারণে তোমার হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানো? আমি এই চেহারাটা আল্লাহকে কালকে কি করে দেখাবো। কিফিলের দিল ফেরা গেছে। কিফিল বলছে একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে? সে যখন মালি বলে একটা চিৎকার দিছে যে আমার কি হবে, আমার তো জীবনে অভ্যাসই এটা। তো টাকার থলি হাতে উঠে দিয়ে বলতেছে বোন, আমি তোর গায়ে হাত দিব না, বিবেকের পর্দা খুলে গেছে, আমি কিন্তু তওবা করে ফেললাম, কিন্তু তোর কাছে অনুরোধ করব তোর চোখে পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে। সোনালী অক্ষরে গেটে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফিল, যে আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। বিধায় আমি চিন্তার জায়গায় চলে আসছি। চলেন আমরা আজকে একটু ভাবি যে আল্লাহ আমাদেরকে দিলেন কি। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলে, মউত কার কখন আসবে কেউ জানে না। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল রাখেন না। মানুষকে যখন আল্লাহ সবগুলা রূপে একত্রিত করেন, তো ফেরেশতারা দেখা বলছিল আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন, দুনিয়ায় তো জায়গা নিবে না। আল্লাহ বলে জাআলতু লাহুমুল মউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। কে কখন যাব জানি না। একটু ভাবি, যুবক একটু ভাবুক যে আল্লাহ আমাকে কি দিছে, আমি আল্লাহকে কতটুকু মানতেছি।